কাজ হয়ে যায়, ঠিক আছে? তো আপনার হচ্ছে গিয়ে এই গাছগুলো মানে এক জায়গা থেকে আরেক জায়গায় ধীরে ধীরে বিস্তার হয়, ঠিক আছে? মানে দেখবেন এক জায়গায় এরকম মানে গাছের আছে, ঠিক আছে? আবার কোনো জায়গায় নাই, ঠিক আছে? তো এই গাছগুলো মানে মোটামুটি একটু আমাদের গ্রাম অঞ্চলে হাঁটা দিলেই মানে 2, 4, 10 পাও কিংবা একটু বেশি, হ্যাঁ? মানে জঙ্গল মানে যেখানে ঘাস ঘুষ আছে সেখানে এই লাইলতা পাতা পাওয়াই যায়। তো এই লাইলতা পাতার মতন আরও একটা গাছ আছে, ঠিক আছে? সেটা কিন্তু মূলত লাইলতা পাতা গাছ না। তো অনেকে ভুল করে আবার সেই পাতাটাকেও নিয়ে নেয়, ঠিক আছে? মানে সেটা কিন্তু মূলত লাইলতা পাতা না। এই লাইলতা পাতা হচ্ছে গিয়ে এইটাই লাইলতা পাতার এই যে ডিজাইনটা, হ্যাঁ? পাতার ডিজাইনটাই হচ্ছে একটু এই অন্য রকমের, হ্যাঁ? আর ওই পাতাটার ডিজাইনটা একটু হচ্ছে গিয়ে আপনার অন্য রকমের, ঠিক আছে? আবার অনেকে ভুল করে ওই পাতাটা নিয়ে ডলে ওকে কাটা ক্ষত জায়গায় দেয়, হ্যাঁ? তো লাইলতা পাতার মানে গন্ধটা কিন্তু একটু অন্য রকমের, ঠিক আছে? মানে একটু তেতো তেতো ঘাস ঘাস মনে হয়। আবার ওই অন্য যে আরেকটা যে আছে পাতা, ঠিক আছে? ঘাস মানে ওটা জঙ্গলি, ঠিক লাইলতা পাতার মতনই দেখতে। তো ওটা যদি কেউ ভুল ক্রমে লাগে মানে ক্ষত ক্ষত জায়গা লাগায় সেখানে দেখা যায় যে ইনফেকশনও হতে পারে। তো না জেনে না শুনেও এটা লাগানো উচিত না। আগে এই সম্বন্ধে ভালো মতন জানা উচিত। তো মানে এই যে গাছগুলো, ঠিক আছে? এই গাছগুলো আপনি সচরাচর জঙ্গলে পাবেন না, হ্যাঁ? মানে এই গাছগুলো আবার সব জায়গায় হয় না, ঠিক আছে? তো এই গাছটার মতনই দেখতে যে আরও যে একটা গাছ আছে, তো সেইটা ভেবে আবার কেউ ভুল করে মানে এই লাইলতাপাস গাছ ভেবে আবার কেউ ভুল করে ওই গাছটা আবার ওই ক্ষত জায়গায় দিয়ে দেবেন না, ঠিক আছে? আগে এই লাইলতা গাছ পাতা সম্পর্কে ভালো মতন জানুন যে এই লাইলতা পাতা গাছটা কোনটা, ঠিক আছে? বা এটার দেখতে কেমন, আকৃতি কেমন, গন্ধ কীরকমের, ডিজাইন কীরকমের, ঠিক আছে? তো আগে সেই সম্পর্কে জেনে তারপরেই লাইলতা পাতাটা ব্যবহার করার মানে ব্যবহার করবেন সেই দিকে ব্যবহার করার দিকে যান, ঠিক আছে? তো মানে এই লাইলতা পাতাটা খুব মানে কোন কোন জায়গায় হয়, কোন পরিস্থিতিতে হয়, ঠিক আছে? তো এক একটা গাছের এক একটা পরিবেশ লাগে, ঠিক আছে? তো ওই লাইলতা গাছটা কোন পরিবেশে ভালো হয় সেই দিকেও ভালো মতন জানেন, ঠিক আছে? তো মানে বর্তমান যুগে এখন এইসব ঘাস ঘুষ পাতা পোতা এসব ব্যবহার করার যুগ নেই। মানুষ হয়তো বলবে এগুলো কি ব্যবহার করার এখন আর যুগ আছে কি না? কিন্তু দেখা যায় যে যখন এই মানে ইমার্জেন্সি টাইমে এগুলোই কিন্তু ব্যবহার মানে আপনার দেখা যায় যে আপনার কাছে এখন ঔষধ নেই। আপনি বন জঙ্গলে আছেন, দূরে আছেন, হ্যাঁ? কাজ করছেন। সেখানে দা, কাঁচি, তারপর কোদাল, হ্যাঁ? নিড়ানি এইসব দিয়ে আপনার হাত পা কেটে গেছে। তখন কিন্তু আপনি মেডিসিন নিয়ে যান না যে আমার হাত কেটে গেলে দেবো। তো সেই সময় কিন্তু এইটাই কিন্তু আপনার কাজে ব্যবহার হয়। তো দেখা যায় যে আপনার গ্রাম অঞ্চলের মানুষ মেডিসিনের চেয়ে বেশিরভাগই